আদল কি? আদল শব্দটির অর্থ হচ্ছে ন্যায় বিচার। আদল শব্দটির অর্থ হচ্ছে ইনসাফ করা। আদল শব্দটির অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। আদল শব্দের অর্থ হচ্ছে সমতা বা সমানভাবে দেখা। সমাজে শান্তি শৃঙ্খলায় আদল। যদি আপনারা চান যে সমাজে শান্তি আসুক, মহল্লায় শান্তি আসুক, তাহলে এই আদলের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আদলহীন সমাজে সুদ, ঘুষ, জেনা, বেভিচার, জুয়া, মদ, এক কথায় সমস্ত পাপ কাজগুলো সেই সমাজে রাজত্ব করে। ঠিক কিনা বলেন? মনে করেন আমি একটা এক্সাম্পল দেই, আমাদের লালচামার দিয়ে উদাহরণ দিলাম। এখন লালচামারে মনে করেন আদল নাই, ন্যায় বিচার নাই, ভারসাম্য নাই। এখানে সুদ, ঘুষ, এরপরে জেনা, বেবিচারের আড্ডা হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আজকে দেখা যায় সমাজে এই আদল না থাকার কারণে আজকে প্রত্যেকটা গ্রামেই জুয়ার আসর বসে কি বসে না? যেমন কয়েকদিন আগে আমি এক জুয়ার গ্রুপে গেলাম, দলে গেলাম। ওখানে বললাম যে ভাই, আপনারা যে জুয়া খেলতেছেন এটা তো ঠিক না। ওরা বলতেছে আমরা খেলি তোর বাপের কি, এইভাবেই বলছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সমাজটা আজকে কি হয়ে গেছে ভাই, চিন্তা করেন। আজকে দেখা যায় ছোট ছোট ছেলে, বয়স 12 কিংবা 13 বছর বয়স, আজকে ওরা সিগারেট টানতেছে আর ধোঁয়া আকাশে উড়াচ্ছে, মনে হয় অর্থাৎ বোমার মতো আর কি, মনে হয় ওরা বোমা ফাটাইতেছে। এইরকম কি হয় কি হয় না বলেন ভাই? সম্মানিত উপস্থিতি, আমি দেখেছি 16-17 বছর আগে যখন আমার বাপ ছিল, যখন মুরিব্বিরা ছিল, তখন এইরকম কিন্তু জুয়া ছিল না ভাই। এইরকম ছোট ছোট ছেলেরা কিন্তু সিগারেট টানতে পারতো না ভাই। আর সমাজের যে মা বোনেরা ছিল, এরা বেপরদায় বেড়াতো না ভাই। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মনে করেন 17 বছর পর আজকের সমাজগুলো হয়ে গেছে আইয়ামে জাহিলিয়া যুগের চাইতেও নিম্ন পজিশনে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজকে সমাজে আদল নাই, ন্যায় বিচার নাই, ভারসাম্য নাই। সম্মানিত উপস্থিতি, আমি এই জন্য বলতে চাই, যদি আপনারা আপনাদের সমাজে যদি আদল প্রতিষ্ঠিত করতে চান, আদল যদি কিয়াম করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, তাহলে মসজিদের কমিটি যারা আছে এদেরকে কিছু কিছু রুল বা কিছু কিছু নিয়ম চালু করার দরকার আছে না নাই? যেমন আজকে বেনামাজি আছে না নাই? কথা বলেন, বেনামাজি আছে না নাই? যদি কমিটির লোকেরা যদি বলে যারা বেনামাজি ইমাম সাহেব তাদের বাড়ির মধ্যে দাওয়াত খাবে না, তাদের জানাজার নামাজ পড়া বন্ধ। এরপরে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, এই বিয়ের অনুষ্ঠানের যে বক্স বাজানো হয়, যদি এই মসজিদের কমিটির লোকেরা যদি বলে যে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো হবে, সেই বিয়েতে হুজুর যাবে না, কি এইরকম কি চালু করলে কি সমাজে আদল প্রতিষ্ঠিত হবে কি হবে না ভাই বলেন? তাহলে ও কোথা থেকে হুজুর আনুক, তাহলে এতে করে দেখা যাবে ওর বাপ আসবে মসজিদে নামাজ পড়তে, ওই সমস্ত পাপ কাজগুলো সে এমনিতেই বন্ধ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, শুধু ইমাম সাহেবের দোষ না। হয়তোবা অনেকে আমরা বলি ইমামেরা কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড় হবে, কিন্তু আমি তো মনে করি না ইমামের কোনো দোষ হবে। আপনারা তো ইচ্ছা করলে ইমামক তো মনে করেন বাদও দিতে পারেন ভাই, কমিটির লোক কি পারেন কি পারেন না? কি আমার দোষ আছে? আমরা যে আজকে হক কথা কই, কমিটির লোকেরা কইবে কি যে হুজুর আইসিন না। এই জন্য এই দায়িত্বটা হলো সমাজ অর্থাৎ কমিটির লোকের। কমিটির লোকেরা যদি এই রুল, এই নিয়মগুলো যদি চালু করে, ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, সেই সমাজে আল্লাহর খাস রহমত নাজিল হবে, আর সেই সমাজগুলো জান্নাতি সমাজ হিসেবে পরিগণিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা
ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ পাক আদল এবং পারস্পরিক সহানুভূতি করার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের উচিত আদল করা, ন্যায় বিচার করা, মানুষের সাথে সহানুভূতি দেখানো। এরপরে বিচার ব্যবস্থায় আদল। আজকে দেখা যায় বিচার ব্যবস্থায় আদল নাই। কি বিচার ব্যবস্থায় কি ন্যায় বিচার আছে ভাই? জোরে বলেন আছে? আজকে সমাজে যারা নেতা এরা আজকে টাকার কাছে বিক্রি হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ অভিসম্পাত করবেন। এদের উপর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ইচ্ছা করলে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে আযাবে গ্রেফতার করতে পারেন। যদিও বা আযাবে গ্রেফতার করেন, তারপরেও কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল আযাব রয়েছে। এই 5 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো ওই শ্রেণীর মানুষ যারা সম্প্রদায়ের সর্দার, যারা জনগণের উপর অত্যাচার করে, জনগণের উপর জুলুম করে, নির্যাতন করে। এই রকম নেতা আমাদের সমাজে আছে না নাই? যারা কোন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ওই সম্প্রদায়ের বিচারক যারা বিচার করে কিন্তু আদলের সহিত বিচার করে না। যারা নির্দোষ তাদের পক্ষপাতিত্ব নেয় না, যারা দোষী তাদের পক্ষপাতিত্ব নেয়। তার কারণ হলো তার টাকা আছে, তার শক্তি আছে, বল আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা বলেন এই রকম বিচারক বাংলাদেশে আছে না নাই? যখন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো ওই মালিক, যেই মালিক শ্রমিক নিল, সারাদিন কাজ করে নিল, কাজ করার পর তার পারিশ্রমিক দেয় না। এরকম সোসরা মার্কা মালিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন লালসামারের এক লোক নাম রহিম উদ্দিন, উনি মনে করেন একটা শ্রমিক নিয়েছে, একজন শ্রমিক নিল, সারাদিন কাজ করলো। এখন যে পারিশ্রমিক তো দিতে হবে ভাই, কি দেওয়া লাগবে না? এখন পারিশ্রমিক মনে করেন দিল না। এখন আব্দুর রহিম ভাই বলল যে হয় সিসা বাজার না হয় 5 পীর বাজারে অমুক দোকানে দেখা করিস। এইভাবে শ্রমিককে বলল। শ্রমিক গেল, দেখলো সে দোকানের মধ্যে নাই, মালিক ওই দোকানে নেই। এভাবে দেখা যায় দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, তারপরেও ওই মালিক ওই শ্রমিককে পারিশ্রমিক দেয় না। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অথচ আমরা সবাই জানি আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। কার কথা? কথা বলতে হবে, কার কথা? আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকগণ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আর এই মালিকেরা এই আল্লাহর বন্ধুদের সাথে ফাজলামো করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, যে সমস্ত মালিক শ্রমিকের সাথে ফাজলামো করবে ওই সমস্ত মালিকের কাজ করার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু? তামসা কথা নয় ভাই, সাওয়ার হাতে কলা নয়। আল্লাহ রাসূল বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল কাসিব শব্দটির অর্থ হচ্ছে শ্রমিক, হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নম্বর হলো ওই সম্প্রদায়ের সর্দার, যে জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। 2 নম্বর হলো ওই সম্প্রদায়ের বিচারক, যারা নির্দোষ
তাদের পক্ষপাতিত্ব নেয় না, যারা দোষী তাদের পক্ষপাতিত্ব নেয়, টাকার কাছে বিক্রি হয়। আর 3 নাম্বার হলো ওই মালিক যে শ্রমিকের সাথে প্রতারণা করে, পারিশ্রমিক দেয় না। 4 নাম্বার হলো ওই পরিবারের কর্তা যে তার পরিবারের লোকদেরকে আল্লাহর দিকে ডাকে না। এরকম আছে না নাই? যারা পরিবারের যারা হেড, যারা মাথা, তারা কি ছেলে মেয়েদেরকে নামাজের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে না, তার স্ত্রীকে ডাকে না, তার স্ত্রীকে পর্দা করার জন্য বলে না, আছে না নাই? এই জন্য আপনারা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা বলেন? কার কথা? সম্মানিত হাজরিন, এজন্য পরিবারের যারা কর্তা, পরিবারের যারা মেইন হেড যারা আছেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আর যারা এটা করবে না, তাদের উপর কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরপরে 5 নাম্বার হলো ওই স্বামী যে তার স্ত্রীর দেনমোহর দেয় না। আজকে দেখা যায় আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, স্বামী যদি মারা যায় মগর মোহর দিল না। স্বামী মারা গেছে, এখন কয়েকজন লোক স্ত্রীর কাছে যা বলতেছে, তো স্বামী মারা গেছে মাফ করে দাও, কি এইভাবে বলে কি বলে না? কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যে লোকটা দুনিয়াতে বেঁচে ছিল, ও কি ঘোড়ার ঘাস কাটিয়েছিল নাকি? এটা হচ্ছে দিতে হবে, বাধ্যতামূলক, এটা দিতেই হবে। তার কারণ আপনি আপনার স্ত্রীকে যে ব্যবহার করবেন, যে ইউজ যে করবেন, এই মোহর দিয়ে আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা বলেন? এই জন্য এটা দিতে হবে। যদি না দেন, জিনাগারের কাতারে আল্লাহ পাক দাঁড় করাবেন। আর এই 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এমনকি দুনিয়াতে আযাবের মাধ্যমে গ্রেফতার করতে পারেন, যদিও গ্রেফতার করেন, তারপরেও আখিরাতে এদের জন্য আযাব আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাগুলো বলতে চেয়েছিলাম বিচার ব্যবস্থার প্রসঙ্গে। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে বিচার ব্যবস্থায় আদল থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। তাহলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আদলের প্রয়োজন আছে, ন্যায় বিচারের প্রয়োজন আছে, ভারসাম্যতার প্রয়োজন আছে। সম্মানিত হাজরিন, আজকে দেখা যায় অনেক ব্যবসায়ী আছে, আমরা মালে ভেজাল দিচ্ছি, আছে না নাই? এরপরে ওজনে কম দিচ্ছি। অথচ আল্লাহ পাক সূরা আর রহমানের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা কি করবা? ওজনের ন্যায্য কায়েম করবা, আর তোমরা ওজনে কম দিও না। এটা কার কথা? এটা কি আমার আশিক বিল্লাহর কথা না আল্লাহর কথা? সম্মানিত হাজির, এর জন্য ওজনে কম দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে। একবার বিশ্বনবী গম ব্যবসায়ীর সামন দিয়ে যাচ্ছিলেন, তখন বিশ্বনবী গমের ভিতরের মধ্যে হাত দিলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী ঠান্ডা অনুভব করতে লাগলেন, ভিজা ভিজা অনুভব করতে লাগলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ওই গম ব্যবসায়ীকে বললেন, তোমার গমগুলো ভিজা কেন? তখন ওই গম ব্যবসায়ী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির পানি পড়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, না না, এটা তুমি দিয়েছো। আল্লাহর হাবিব বিশ্বনবী তখন বললেন, মান গস্সা ফালাইসা মিন্না, যারা মানুষের সাথে প্রতারণা করবে তারা আমার উম্মত হতে পারে না। যারা রাসূলের উম্মত হতে পারবে না, তারা কি জান্নাত যাবে ভাই বলে? সম্মানিত হাজিরিন, এই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদল
থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে, ইনসাফ থাকতে হবে। এরপরে আন্তর্জাতিক ক্ষেত্রে আদল থাকতে হবে। আজকে পৃথিবীতে 228টার মতো দেশ আছে। কয়টা বলেন? 228টার মতো দেশ আছে। তার মধ্যে 50 কিংবা তার বেশি মুসলিম কান্ট্রি আছে, মানে মুসলমানের দেশ আছে। আজকে তাকান, এই মুসলমান দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে আমাদের এই ফিলিস্তিনের ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে আজকে ইসরায়েলের ওই ইহুদির বাচ্চা ইহুদিরা আমাদের মুসলমান ভাইদেরকে অ্যাটাক করতেছে, এদেরকে শহীদ করে দিচ্ছে, জবাই করতেছে। আর আমরা মুসলমানের যে দেশগুলো আছে আমরা চেয়ে দেখতেছি আর হাসতেছি। তার মানে হলো এই মুসলমানেরাই হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা মুনাফিকি করত, তারা হিন্দুর লোক ছিল না, তারা খ্রিস্টানের লোক ছিল না, তারা বৌদ্ধের লোক ছিল না, তারা জৈন ধর্মের লোক ছিল না, তারা জরথুস্ত্র ধর্মের লোক ছিল না, তারা ছিল এই মুসলমানের বাচ্চা মুসলমানেরা। এই আমাদের মুসলমানের মাঝে ভেজাল, এরাই ভেজাল, এরাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? তার কারণে এদের কারণে মুসলমানেরা মার খায় ভাই। অথচ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে তোমরা ন্যায় বিচার থেকে তোমরা সরে যেও না। তার মানে হলো, যেমন ওই ইসরায়েলের যেমন লোকেরা, ওই বৌদ্ধর বাচ্চা বৌদ্ধরা, ইহুদির বাচ্চা ইহুদিরা যেমন আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমন অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে, আমাদের উচিত তাদের পক্ষে অ্যাকশন নেওয়া। কথা বলেন? আপনারা আজকে হয়তো জানেন ওই যে আমেরিকার বাচ্চারা, আমেরিকার বাচ্চা চামচিকেরা আজকে ওদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। আমাদের মুসলমানের দেশগুলোর উচিত ওই ফিলিস্তিনের পাশে থেকে তাদেরকে অস্ত্র দেওয়া। কথা কোন ঠিক কিনা ভাই? তার কারণ আমরা আজকে এগুলো দেখতেছি আর বলতেছি ওক মারুক, ফিলিস্তিন মরুক, এভাবে আমরা বলতেছি। সম্মানিত হাজরিন, আল্লাহি তাল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, যতই আপনারা নামাজ পড়েন, যতই আপনারা আল্লাহর ওলি হন না কেন, দিনদার হন না কেন, পরহেজগার হন না কেন, যদি আপনারা যদি এই বিষয়েও যদি আপনারা কোনো প্রতিবাদ না করেন, কোনো কথা না বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এগুলোর বিষয়ে আপনাদের কাছে কোশ্চেন করবে। সম্মানিত হাজরিন, এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রেও আদল থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। এরপরে খোদাভীতি অর্জনে আদল থাকতে হবে। খোদাভীতিটা কি? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? যেমন গত জুম্মায় আমি আলোচনা করেছি এই আল্লাহর ভয় সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাবে, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল মিসাল দিয়েছেন। মিসাল মানে উদাহরণ। মিসাল মানে কি? উদাহরণ দিয়েছেন যে গাভীর স্তন থেকে দুধ দহন করলে যেমন ওই দুধ যেমন গাভীর স্তনে ঢুকিয়ে দেওয়া অসম্ভব হয়ে যায়, যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাবে তাদেরকে জাহান্নামে দেওয়া আল্লাহর কাছে অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ বাইজা এখন তো সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। ওই গাছের ছায়ার দূরত্ব এত হবে যে একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। যতবার করবেন সুবহানাল্লাহ অতবার হবে জান্নাতে একটা গাছ। এটা সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? সম্মানিত উপস্থিতি, এরপরে পারিবারিক ক্ষেত্রে আদল থাকতে হবে। এখন আপনি পরিবারের হেড, মনে আপনি পরিবারের বাপ, এখন আপনার ছেলে মেয়ে আছে, ভরণ পোষণ দিচ্ছেন না, স্ত্রীর কথা বাদ দিলাম, এরকম আমার কানে আসে। আমার এক বন্ধু আছে, ওর বাপ ভরণ পোষণ দেয় না, তুই লেখাপড়া তোর টাকা দিয়ে কর। এটা একটা কথা হইল? কন আপনার বলে এটা কথা হইল নাকি? তুই যে জন্ম দিলু আগে বুঝলু না যে আমি ভরণ পোষণ দিয়ে পাওয়ার নাম? এই বিষয়ে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? তোর হাত পাওয়া আছে, তো কাম করি, ছেলে পড়াও, মেয়ে পড়াও, ভরণ পোষণ দে। এরকম ফাইজলামো কথা কি? এটা ফাইজলামো কথা নয়। এইরকম বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কি ঠিক কিনা বলেন? ওই রকম গার্জিয়ান থাকার দরকার পড়ে না। এই কেমন কথা আপনার? আপনি জন্ম দিয়েছেন, ভরণ পোষণ দিতে হবে, দিতে হবে, দিতেই হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরপরে আজকে দেখা যায় আমরা 2-3টে বিয়ে করলে কয়ে চরিত্র খারাপ আছে না নাই? যদি আপনারা যদি আদল করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আপনি কেন 2টা কেন 3টে 4টে পর্যন্ত বিয়ে করে পাবেন? কারণ আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন যে 1 1 2 2 3 3 4 4 জন মেয়েকে বিয়ে করতে পারবেন। কিন্তু আপনি মনে করেন বিয়ে করলেন 2 জন, একজনকে বেশি দেখলেন আর একজনকে কম দেখলেন, এটা হবে? কিয়ামতের দিন আপনার হাতগুলো প্যারালাইসিসের মতো হয়ে যাবে। অর্থাৎ অবধ যেমন হইলে যেমন হয় সেরকম কিয়ামতের দিন আপনাদেরকে আল্লাহ দাঁড় করাবেন। তখন মানুষেরা জানবে যে 2টা বউ আছে। কয়টা বউ? 2টে। এই জন্য এর হাত কি হয়েছে? অবশেষ। এই জন্য যদি আপনার 2টা বউ থাকে সমানভাবে দেখতে, 3টে বউ যদি থাকে সমানভাবে দেখতে, 4টে বউ যদি থাকে সমানভাবে দেখতে, কিন্তু এটা নিয়ে সমালোচনা করা যাবার নয় যে অমুক 2টে বিয়ে করছি, 3টে বিয়ে করছি, ভাই কপ্পামের চরিত্র খারাপ, 4টে করলে করে আরও খারাপ। কিন্তু আপনি আদল যদি করতে পারেন, ন্যায় বিচার যদি করতে পারেন, সমানভাবে যদি দেখতে পারেন, তাহলে আপনি 4টে বিয়ে করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, তাই আমি বলতে চাই যে আমাদের মহল্লায় এই আদল যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মসজিদ কমিটির যে লোকগুলো আছে এদের উচিত যে কথাগুলো বললাম এই রুলগুলো চালু করা, এই নিয়মগুলো চালু করা, ঠিক কিনা বলেন? এইভাবে যদি প্রত্যেকটা মহল্লায় এই নিয়মগুলো যদি চালু হয়, আল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতেছি 1 বছর লাগবে না ভাই, 6 মাসের মধ্যে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, কি ঠিক কিনা বলেন? এই জন্য তাই আসুন আমি আপনাদের মাঝে যে আদল সম্পর্কে আলোচনা করলাম, আমরা সকলে যাতে এর উপর আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।